গিফট নিফটি 176 পয়েন্ট পজিটিভে দেখাচ্ছে। কেন গিফট নিফটি এতটা উপরে? সবার মনে এখন একটাই প্রশ্ন। এবং কালকে মার্কেট ওপেন হওয়ার পরে এখান থেকে মার্কেটে আমরা র্যালি কোন দিকে দেখতে পারি, এবং যে র্যালি আসবে সেক্ষেত্রে র্যালি থেকে আপনি পার্টিসিপেট করতে পারবেন, নাকি মার্কেটে গ্যাপ ওপেন হওয়ার পরে লাস্ট সোমবারের মতো এই সোমবারেও বড় ফল আসতে চলেছে। ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে, যে লেভেলের বেসিসে আগামীকাল মার্কেটে নিফটি, ব্যাংক নিফটি এবং স্টক যদি দেখি, সেক্টর যদি দেখি, কোন সেক্টরের উপরে আমরা ফলো করব। পুরো ভিডিওটি দেখুন, সেক্ষেত্রে আগামীকাল ট্রেডিংয়ে আপনার অনেক উপকার হবে। যারা ভিডিও দেখছেন, লাস্ট ভিডিও থেকে ভালো সাপোর্ট পেয়েছি, তো আপনার ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এখন বাজে রাত 11টা। আগামীকাল আমাদের ইন্ডিয়ান মার্কেট ওপেন হবে। এখন গিফট নিফটি শো করছে 170 পয়েন্টের বেশি গ্যাপ আপ, যেটা শো করছে পজিটিভ, তার মানে আগামীকাল গ্যাপ আপ এক্সপেকটেশন। বাট মাথায় রাখবেন, গিফট নিফটি যখন সকালবেলা ওপেন হবে সেটা 200 ছাড়িয়ে যেতে পারে, অথবা 150-100 চলে আসতে পারে। তো কালকে সকালের যে ওপেনিং প্রাইস মার্কেটে, সেটা ডিপেন্ড করবে গিফট নিফটি সেই সময় কোন জায়গায় আছে। মার্কেটে গিফট নিফটি পজিটিভে থাকার লজিক কি, কারণ কি? দেখুন, এর পেছনে যে কারণ আছে সেটা হচ্ছে গ্লোবাল মার্কেটের একটা বড় কারণ। গ্লোবাল মার্কেট যদি আপনি দেখেন, তাহলে এখন ইউএস মার্কেটের ক্লোজিং পজিটিভ ক্লোজিং হয়েছে। গ্লোবাল ক্লোজ সাপোর্টিভ, কোনো যুদ্ধ ফুদ্ধর কোনো খবর নেই। ক্রুড অয়েল এবং ডলার স্টেবল পজিশনে আছে, এবং এফআই তাদের সেলিং প্রেশার কমিয়েছে। সিলেক্টিভ স্টকে কিন্তু এফআইআই বাই করতে শুরু করেছে। কোন সিলেক্টিভ স্টক, এগুলো নিয়ে পরে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। গিফট নিফটি এই জন্যই পজিটিভ দেখাচ্ছে। এখন আমাদেরকে দেখতে হবে নিফটি বা নিফটির সাপোর্ট লেভেল কোথায় আছে, আর কালকের জন্য ইম্পর্টেন্ট স্টকই বা কি হতে পারে। দেখুন, এখানে আমি নিফটির চার্টই আপনাদের সঙ্গে ওপেন করছি। প্রথম নিফটিতে গত সোমবারে একটা বড় গ্যাপ আপ হয়েছিল বিকজ অফ ডেইলি চার্ট যদি দেখি, বিকজ অফ আমাদের ট্রেড ডিল, ইউএস এর সঙ্গে যে ট্রেড ডিল হয়েছিল তার নিউজ এসেছিল, এবং সেখান থেকে কন্টিনিউ নিচের দিকে ছোট ছোট মুভমেন্ট আমরা দেখেছি। আজ আবার দেখাচ্ছে পজিটিভ ওপেনিং। তো মার্কেট কালকে ওপেন হওয়ার পরে সিম্পল আমার স্ট্র্যাটেজি থাকবে, এখান থেকে 24,500 লেভেল যতক্ষণ পর্যন্ত মার্কেট হোল্ড করছে, দ্যাট ইজ মার্কেট গুড। যদি আগামীকাল গ্যাপ ওপেন হয় তো ছেড়ে দিন, ওয়েট করুন। গ্যাপ ওপেন হওয়ার পরে একদিন 10 মিনিট 15 মিনিট মার্কেটকে টাইম দিন, দেন আপনি দেখতে পারেন যে মার্কেটে গ্যাপ ওপেন হওয়ার পরে প্রাইস অ্যাকশন কোন দিকে তৈরি হচ্ছে। যদি প্রাইস অ্যাকশন বুলিশনেস থাকে, দেন মার্কেট এখান থেকে যদি উপরের দিকে মুভমেন্ট দেখায়, সেক্ষেত্রে ফার্স্ট টাইম 25,750-এর উপরে একটা লং সাইডে ট্রেড প্ল্যান করা যেতে পারে। যদি মার্কেট ওপেন হয়, এর উপরেই ওপেন হয়, ওয়েট করব। 25,825 এই লেভেল আমার ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল থাকবে। 25,825 যদি গ্যাপ ওপেন হয়, ওপেন হওয়ার পরে ওয়েট করুন। মার্কেটে কোনো ডিপ এলে সেখানে বাইং সাইডে প্ল্যান করা যেতে পারে, আমি দেখব। ছোট স্টপ লসের বেসিসে গ্যাপ ওপেন হওয়ার পরে যদি মার্কেট নিচের দিকে আসে, 650 সাপোর্ট লেভেল থাকবে। ফার্স্ট 25,650 ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে। নাহলে ব্রেকআউট লেভেল যদি আমরা দেখি, সেক্ষেত্রে 25,825। বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন হলে মার্কেটকে বেশি পেইড করতে যাবেন না, কারণ আমি সবসময় আপনাদেরকে বলি, মার্কেট যখন ওপেন হবে বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন, ওখানে যদি লাভ দিয়ে পড়েন আপনি, সেখানে আপনার পয়সা নষ্ট হওয়ার চান্সেস বেশি থাকবে। যেমন আপনারা দেখুন, লাস্ট দিন 1300 পয়েন্ট মার্কেট গ্যাপ ওপেন হয়েছিল। 1300 পয়েন্ট ওপেন হওয়ার পরে 600 পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছিল, 700 পয়েন্ট গাইভ। মার্কেটে বুলিশনেস আসবে, মার্কেটে বুলিশ হবে, সবাই রেডি থাকুন। আমি আপনাদের সঙ্গে আছি, থাকবো, এবং সবকিছু শেয়ার করে থাকবো ইন্ডেক্সের ক্ষেত্রে। বাট যদি আপনি আমার সঙ্গে যুক্ত হতে চান, প্রাইভেট গ্রুপ সম্পূর্ণ ফ্রি। ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে অ্যালাইজ ব্লুর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে, ওখানে অ্যাকাউন্ট ওপেন করে আপনি অপশনে কাজ করুন, ট্রেড করুন। যদি ট্রেড করেন, আপনার জন্য গ্রুপ সম্পূর্ণ ফ্রি থাকবে। এবং ইন্টারনেটে আমি অ্যাক্টিভ থাকি, বিভিন্ন সেট আপ যেমন আসে আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করতে থাকি। এটা গেল আমার নিফটির দুদিন বন্ধের পরে গ্যাপ আপ কন্ডিশনে কিভাবে খুললে কিভাবে ট্রেড প্ল্যান করবো। দেখুন, যে কোনো কন্ডিশনে মার্কেট গ্যাপ আপ দেখাক, যদি মার্কেট ফ্ল্যাট ওপেন হয়, যদি মার্কেট নেগেটিভ ওপেন হয়, চান্সেস খুবই কম। বাট যদি ওপেন হয় 25,450 লেভেল ব্রেক যদি নিচের দিকে করে, তারপরে সেল সাইডে প্ল্যান হবে। তার আগে নিচে এলে বাই দ্য ডিপ স্ট্র্যাটেজি নিয়ে আমি কাজ করব, মার্কেটে আমি প্ল্যান করব।
এটা আমার প্ল্যান। লাস্ট দিন আমি কি বলেছিলাম আপনাদের সঙ্গে, আরবিআই মনিটারি পলিসি রেড কার্ড হবে না এই সম্ভাবনাই সব থেকে বেশি, নিউট্রাল থাকবে। মার্কেট যদি নিউট্রাল থাকে, রেড কার্ড যদি না হয়, সাময়িক একটা সাডেন ফল আসবে, কিন্তু শেষের দিকে মার্কেট রিকভারি করবে। এক্স্যাক্টলি যদি মার্কেট দেখেন, মার্কেট সেই মুভমেন্টই হয়েছে। আপনারা গিয়ে প্রিভিয়াস ভিডিও গিয়ে দেখতে পারেন। যারা ভিডিও এখন দেখছেন, এটা সকালবেলা দেখবেন, তাদের জন্য আমি খুব ছোট করে ব্যাপারটা ডিসকাশন করছি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, বেশি বড় ভিডিও আজকে করবো না। দেখুন ব্যাঙ্ক নিফটি যদি আমরা দেখি, ব্যাঙ্ক নিফটি যে জায়গাতে রয়েছে, বাহ, দেখুন ব্যাঙ্ক নিফটি যে জায়গায় রয়েছে, ব্যাঙ্ক নিফটি এখান থেকে লোয়ার লেভেল থেকে ফুল রিকভারি দিয়েছে এবং ডে হাইয়ের কাছে ক্লোজ দিয়েছে, এবং লোয়ার লেভেল থেকে ব্যাঙ্ক নিফটি ডেলি ক্যান্ডেলে দেখুন একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে, যদিও বা লোয়ার লো ফরমেশন করেছে। তো ব্যাঙ্ক নিফটিতে কালকে খুব ইম্পর্টেন্ট দিন। দেখুন উপরের দিকে যদি ব্যাঙ্ক নিফটি যাই, এখান থেকে 60,100 এর উপরে ক্লোজ দিয়েছে। তো 60,000 যদি 400-কে ব্রেক করে ব্যাঙ্ক নিফটি, 60,400 থেকে 450 এই লেভেলকে যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে 400 থেকে 450, দেন আমি উপরের দিকে লং সাইডেই প্ল্যান করবো যদি গ্যাপ ওপেন হয়। নিচের দিকে ব্যাঙ্ক নিফটি 59,900 পর্যন্ত বাই দ্য ডিপ চালিয়ে যাব। দেখুন চালিয়ে যাবো মানে এই নয় যখনই নিচে আসবে তখনই বাই করবো। লোয়ার লেভেলে এলে দেখবো কোথায় রিভার্সাল সাইন দেখায়, যদি রিভার্সাল সাইন দেখায়, প্রপার যদি প্রাইস একটা রিট্রেসমেন্ট জোনে আসে, দেন সেখানে প্ল্যান করবো ছোট স্টপ লস বেসিসে। ক্লিয়ার? এই হচ্ছে ব্যাঙ্ক নিফটির 15 মিনিটের চার্ট। ঠিক আছে, তো নিচের দিকে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল, দেখুন ইন্টারডে সাপোর্ট লেভেল থাকবে 59,900। তার নিচে যদি আসে তাহলে আরও 250 পয়েন্টের ফল আপনি দেখতে পারেন। 900-এর নিচে এখান থেকে 200 থেকে 250 পয়েন্টের ফল আসতে পারে। বাট মাথায় রাখবেন, যদি 59,600 লেভেলকে ব্রেক করে নিচে 10-15 মিনিট সাস্টেন করতে স্টার্ট করে, তাহলে লম্বা টার্গেট নিচের দিকে 58,700 পর্যন্ত দেখাতে পারে। এটা চান্সেস কম হলেও কিন্তু ভুলে যাবেন না, লেভেল টু লেভেল ফলো করুন, মার্কেটে আপনি অ্যানালাইসিস করুন, দেন আপনি ট্রেড প্ল্যান করুন। সফল তো হবেনই, কিন্তু ওয়েট করবেন। সেট আপ যতক্ষণ না আসবে তখন ট্রেড প্ল্যান করবেন না, সেট আপের জন্য ওয়েট করুন। আমি ধরে নিচ্ছি যারা ভিডিও দেখেন তারা অপশন ট্রেডিং জানেন, মোটামুটি কোন অপশন বাই করতে হবে, কোন অপশন সেল করতে হবে। ভিডিও দেওয়া আছে পুরো সিরিজ, আপনি গিয়ে চেক করতে পারেন 4 বছর আগের ভিডিও। বাট এই মার্কেটে একই রকম ভাবে কাজ করবে। পুরো অপশন ট্রেডিং এর দেখবেন সিরিজ দেওয়া আছে, পুরো প্লেলিস্টে যান, গিয়ে সিরিজ পেয়ে যাবেন। এখান থেকে দেখুন মার্কেটে যদি আমরা সেন্সেক্স এর ক্ষেত্রে দেখি, সেন্সেক্স এর ক্ষেত্রে একই রকম চার্ট প্যাটার্ন। যদি গ্যাপ ওপেন হয় কালকে উপরের দিকে, আমি তখনই লং সাইড যাবো 84,200 এর উপরে, তার আগে নয়। আর যদি এখানে ফ্ল্যাট ওপেন হয় তাও উপরের দিকে, ইনিশিয়ালি 83,950 থেকে 83,400 রেজিস্ট্যান্স লেভেল, 83,950 থেকে 83,400 রেজিস্ট্যান্স লেভেল। এই লেভেল ব্রেক করলে সাস্টেন করতে দিন। এখানে 8400 থেকে 84,200 এখানে নো ট্রেডিং জোন, বা সেলিং সাইড যদি কেউ প্ল্যান করেন এই লেভেলের কাছে কিন্তু সেলিং সাইডে প্ল্যান করতে পারেন। মার্কেট যদি গ্যাপ ওপেন হয়ে যায় উপরের দিকে, মার্কেট যদি সেখান থেকে ছোট নিচের দিকে একটা ইনিশিয়ালি ডিপ আসে, সেই ডিপে রিভার্সাল দেখে বাইং সাইডে প্ল্যান করুন। বাট মাইনর রেজিস্ট্যান্স লেভেল যদি মার্কেটে দেখেন, তাহলে মাইনর রেজিস্ট্যান্স লেভেল ইন্টারডে বেসিসে 84,200 বা 250 ধরে রাখুন। দেখুন নিচের দিকে তো আমি বললামই আপনাদের সঙ্গে, সেন্সেক্স যদি নিচের দিকে আসে, ফার্স্ট সাপোর্ট লেভেল থাকবে 83,000, ঠিক আছে। সেকেন্ড সাপোর্ট লেভেল থাকবে 82,900। 82,900 লেভেল ব্রেক করে গেলে সেন্সেক্সে এখান থেকে 500-700 পয়েন্টের ফল আরও দেখাতে পারে, যেটা চান্সেস কম, কিন্তু আপনাকে ধরে কাজ করতে হবে। ঠিক আছে, লেভেল শেয়ার করলাম। বিভিন্ন স্টকের ক্ষেত্রে যদি আপনি দেখেন, দেখুন বিভিন্ন স্টকের যদি আমি এখানে চার্ট দেখি, তাহলে কিছু স্টক তো এখান থেকে ভালো লাগছে, ঠিক আছে। তার মধ্যে যদি ইম্পর্টেন্ট স্টক দেখি, দেখুন বিপিসিএল একটা স্টক আছে, মানে অয়েল সেক্টর থেকে বিলং করে। এই চার্টটাকে ফলো করতে পারেন, ঠিক আছে। ব্রেকআউট কনফার্মেশন হতে দিন, ব্রেকআউট কনফার্মেশন হতে দিন, যদি হয় তবেই দেখা যাবে, ঠিক আছে। 391 এখান থেকে 386 চলছে, 391 এর উপরে যদি ট্রেড করতে স্টার্ট করে, তাহলে এখান থেকে আর 2-3% মুভমেন্ট দেখাতে পারে। বাট ইন্টারডে যদি ট্রেডিং জানেন, সেক্ষেত্রে আপনি করতে পারেন। ইন্টারডে স্টক আমার কাছে ডেলি বেসিসে আসে, আর যেভাবে ইন্টারডে স্টক আসে আমি সেভাবে ট্রেড প্ল্যান করি, এটা আপনারা অনেকেই জানেন। কালকে কোন স্টক আসবে, কোন সেক্টর আসবে, যে সেক্টর আসবে সেই সেক্টরের প্রতি ফোকাস করব। তবুও আপনারা সেক্টর ওয়াইজ যদি দেখেন, তাহলে এখান থেকে দেখুন আইটি সেক্টর কিভাবে চলবে, গ্লোবাল ক্লোজ যেমন দেবে আইটি সেক্টর তার বেসিসে কাজ করবে, ঠিক আছে। সঙ্গে গেল কনজাম্পশন সেক্টরের স্টকের উপর আপনি নজর রাখুন। যেমন লাস্ট ডেতে আমরা দেখেছি আইটিসিতে 5% মুভমেন্ট হয়েছে লোয়ার লেভেল থেকে,
তো লোয়ার লেভেল থেকে আইটিসিতে যদি এই কন্টিনিউ করে এই মুভমেন্ট, তাহলে এখান থেকে আইটিসিতে ছোট, ছোট ট্রেড প্ল্যান আপনারা দেখতে পারেন। ঠিক আছে? ট্রেডিং পারপাস। আর গ্রুপে তো আমি অ্যাক্টিভ থাকবই। প্রাইভেট গ্রুপে আপনি চাইলে আপনি জয়েন হতে পারেন ওখানে। ঠিক আছে? যারা একদম নতুন তারা নয়, একটু যারা মার্কেটে কাজ করছেন, যারা মোটামুটি অপশন ট্রেডিং বোঝেন, একটা অ্যাকাউন্ট খুলে আপনি এখানে কাজ করুন। কাজ করলে এবং দেখুন এলআইসি গ্রুপে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করেন, আপনার ইয়ারলি মেইনটেন্যান্স পুরো ফ্রি। নো ইয়ারলি মেইনটেন্যান্স। আগে ইয়ারলি মেইনটেন্যান্স ছিল। নতুন যে অফার আছে এখন ইয়ারলি মেইনটেন্যান্স নেই। 0 অ্যাকাউন্ট ওপেনিং চার্জেস অ্যান্ড 0 মেইনটেন্যান্স চার্জেস। অনেক টুলস আপনি এখানে পেয়ে যাবেন। হ্যাঁ? তো সেখানে আপনারা কাজ করতে পারেন। নেক্সট উম স্টক যদি আপনি দেখেন, বিপিসিএল নজর রাখতে পারেন। তারপরে এখান থেকে টাইটান স্টকটির উপরে ফোকাস করতে পারেন। টাইটান, যদিও বা কালকে টাইটানের রেজাল্ট আছে। তো রেজাল্ট সেশনের জন্য এখান থেকে রেঞ্জ বানিয়ে নিন। যে উপর নিচে একটা রেঞ্জ বানিয়ে নিই। ৪ দিনের রেঞ্জ যেদিকে ব্রেক করবে সেদিকে মুভমেন্ট দেখতে পারবেন। ঠিক আছে? তো ইন্ট্রাডে কালকে আমি অ্যাক্টিভ থাকবো কালকে। সেভাবে ট্রেড প্ল্যান করব। থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যারা ভিডিও দেখছেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। যারা এখনো ভিডিও সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যারা ইনস্টাগ্রামে, ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন এরকম ভিডিওর জন্য।